যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমার গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ মা বলো। কালকে আসবি তো অনুষ্ঠানে? ও আচ্ছা, কালকে অনুষ্ঠানে আমার খেয়াল ছিল না। হ্যাঁ যাবো, কিন্তু তুমি তোমার জামাইকে একবার ফোন করে বলে দাও, ঠিক আছে? কে ফোন করছো? তোকে বললাম আমার জামাইকে বলতে হবে, ওই তো জামাইকে নিয়ে না আসবি। না না বলতে হবে, এটা আবার কিরকমই তুমি কথাবার্তা বলছো? নিজের জামাইকে 2 মিনিটের জন্য কথা বলতে পারছো? ও এই যে এসছে, কথা বলো। ঠিক আছে মা, বিজি ছিল, ঠিক আছে। না কথা বলো না, এই যে বলে দাও। আরে হ্যালো? আমি খুব ব্যস্ত আছি। হ্যালো হ্যালো। বলো, দেখি কি ব্যস্ত আছে। আর ঠিক আছে, লোক কল করে না, তোমার। তুমি বসো, বসো তুমি। আরে বারে অনুষ্ঠান হতে অনেক কাজ আছে। চুপ করো তুমি। আরে আমার কোনো খারাপ ভাব। আরে হ্যালো, তুমি ফোনটা কেটে দিলে কি করে? বললাম ব্যস্ত আছি, ওই জন্য তো ফোনটা কেটে। তুমি এমন ব্যস্ত আছো যে তুমি জামাইয়ের সাথে 2 মিনিট 1 মিনিট কথা বলতে পারছো না? তুমি তোমার জামাইকে একবারও বলবে না? আরে, এটা কি ধরনের আরে নিমন্ত্রণ? অনুষ্ঠান হতে কাজ দেখে হয়তো ওই জন্য। তুমি চুপ করো। ওই জন্য আমি জামাইকে বলিনি। ঠিক আছে, তুমি আমার কথা শুনে নাও, আমি যাচ্ছি না। আরে চুপ করো মা, তো কাজে বাড়ি ব্যস্ত। তুমি তোমার পুজো নিয়ে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে নিয়ে পুজো কাটাও, আমি যাব না। তুমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে পারছো? শোনো, যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমার গিয়ে কোনো লাভ নেই। তুমি একটা কথা মনে রাখো, আমি কিন্তু তোমার বাড়ির মেয়ে নেই আর। আমি এখন অন্যজনের বউ হয়ে গেছি। আমার বরকে যেখানে সম্মান দিতে পারবে না তাদের সাথে দরকার বলে আমি কথা বলাই টোটাল বন্ধ করে দেবো। আমার দরকার নেই। কষ্ট হয়, চুপ করো। চুপ কর, তুমি চুপ কর। 2 মিনিট কথা বলতে পারছি? বিয়ের পরে এখন মা বাবাকে ভুলে গিয়ে এখন গিয়ে মানে আমি এখন অন্য জনের বউ, আমি এখন অন্য ঘরের বউ, সবকিছু থেকে গেছে। বাহ বাহ বাহ। আরে খারাপ লাগবে তোমার? ও আমার খারাপ লাগলো না তোমাকে যখন এরকম করে 2 মিনিট কথা বলতে পারছি না জামাইয়ের সাথে? এটা কি ধরনের কথাবার্তা? আরে কোথায় কোথায় কেঁদে কেঁদে ফেলে দিল। চুপ করো। না না